আসসালামু আলাইকুম আমার বাংলাদেশি ভাইয়েরা। এই জাপানি সিজু, ঠিক আছে, ডাইনা ডাইনা গাড়ি সিজু, আপনার 2012 মডেল, ঠিক আছে। এই দেশে এই গাড়ি করে আপনার ছোটো মোটো গাড়ি নষ্ট হয়ে গেলে এই গাড়ি করে উঠায় নিয়ে আসে। এটারে বলে এই দেশের ছাতা, ঠিক আছে, ছাতা। আমাদের দেশে বলে ক্যারেং। তো এটা রইল এই সিজুর মধ্যে এই ইঞ্জিনটাই, এই যে ইঞ্জিন আছে 60 সিলিন্ডার, এই 60 সিলিন্ডারের ভিতরে এই ইঞ্জিনের সবচেয়ে বড় এই কোম্পানির, মানে এই 60 সিলিন্ডারের ভিতরে এই ইঞ্জিনই সবচেয়ে বড়। এই ইঞ্জিন নাম্বার হলো 4SK01, ঠিক আছে। আর অন্য অন্য যেটি ইঞ্জিন আছে এটি হলো 4SJ1, 4JJ1, ঠিক আছে। এটা হলো 4SK1। তো এটার সমস্যা হইলো কি, আপনার গাড়ি বন্ধ হয়ে গেছে চলতে চলতে। এটা এল আর ডিজেল, ঠিক আছে, মেশিনের তেল আর ডিজেল দুটোটা মিক্স হয়ে গেছে। তো এটার ফল্ট হইলে সমস্যা হইলো এখানে এই ভিতরে একটা পাম্প আছে, ঠিক আছে, এই যে ভিতরে এই যে রেল, কমন রেলের নিচে পাম্প, ডিজেল পাম্প। ও ডিজেল পাম্পের সোফা আছে, ঠিক আছে। ওই সোফায় যখন সোফা আপনার খারাপ হয়ে যায় তখন আপনার ওই ভিতরে মকিনার ভিতরে মেশিনের ভিতরে পরে আপনার ডিজেল চলে যায়। যাইয়া যারা বুঝতে পারে হেরা তো আলহামদুলিল্লাহ, সাথে সাথে যারা সবসময় এলফানি চেক করে রাখে, ইঞ্জিন চালু করে, ওনারা বুঝতে পারে। আর যারা না বুঝতে পারে হেগোল্লাই সমস্যা হলো কি, গাড়ি চলতে চলতে আপনার ক্যারাং সিজ হয়ে যায়, সিজ হইয়া পিস, ক্যারাং পিস আপনার সিজ হয়ে যায়। পরে এই জন্যে আমরা আসার পরে আমরা এটার মকি গিয়ারের সোফা লিক ছিল, ঠিক আছে, যেটা হাত ধাপ ফাইভ হুইলের পিছনে একটা সোফা আছে, ওই সোফা লিক ছিল, ওই সোফা আমরা বদলছি, ঠিক আছে, নতুন লাগাই দিছি। এখন গিয়ার ফিট হয়ে গেছে, পাম্পও ফিট করছি। গাড়ি ইনশাল্লাহ খালি এল যেটা এল আর ডিজেলে হয়েছে ওইটা আপনার গাড়ি ঠিক কইরা এখন আমরা গাড়িওয়ালা এল নিয়ে আসতেছে, পরে এল বইরা পরে স্টার্ট করবো, সবারে দেখাবো ইনশাল্লাহ।